পটুয়াখালীর কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের একটি দারাস ও ১.৫ ফুট দৈর্ঘ্যের একটি কালনাগিনী সাপ উদ্ধার করেছে এনিম্যালস লাভার্স অফ পটুয়াখালী কলাপাড়া শাখার সদস্যরা। মঙ্গলবার পৃথক দুটি স্থান থেকে সাপ দুটি উদ্ধার করা হয়। জানা গেছে, নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামের কৃষক নীলকান্তের বাড়িতে জালে পেঁচানো অবস্থায় একটি দারাস সাপ দেখতে পেয়ে স্থানীয়রা সংগঠনটির হটলাইনে খবর দেন। অপরদিকে পশ্চিম সেনাতলা গ্রামের মাসুদ মোল্লার বাড়ি থেকে একটি কালনাগিনী সাপ উদ্ধার করা হয়। মোহাম্মদ শাহজালাল ভুঁইয়া উজ্জ্বলের তথ্যচিত্রে বিস্তারিত। পরে বেলা প্রায় ১১টার দিকে সাপ দুটি চিকিৎসার জন্য উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এই সময় সাপ দুটিকে এক নজর দেখতে স্থানীয়দের ভিড় লক্ষ্য করা যায়। ঘরে বা ইন্ডাস্ট্রিতে ম্যাগনেস্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। উদ্ধারকারীরা জানান, কালচে বাদামি রঙের দারাস সাপটি সম্পূর্ণ নির্বিষ। অন্যদিকে সবুজ হলুদের মাঝে লাল কালো ডোরা কাটা রঙের কালনাগিনী সাপটি মৃদ বিষধর। এ বিষয়ে এনিম্যাল লাভার্স অফ পটুয়াখালী কলাপাড়া শাখার টিম লিডার বাইজিদ আহসান বলেন, হটলাইনে ফোন পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপ দুটি উদ্ধার করা হয়। আঘাতপ্রাপ্ত থাকায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সম্পূর্ণ সুস্থ হলে সাপ দুটিকে সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে। আমরা এনিম্যাল লাভার্স অফ পটুয়াখালী আজকে হটলাইনের মাধ্যমে তথ্য পাই যে পাখিমারা গ্রামে নীলকান্তর বাসায় একটি সাপ আটক অবস্থায় আছে। আমরা ঘটনাস্থলে দ্রুত পৌঁছে এবং গিয়ে দেখি যে সাপটি জালে পেঁচানো এবং সাপটিকে কে বা কারা যেন বাড়ি মারছে এবং এটা মাজায় আঘাতপ্রাপ্ত অবস্থায় থাকে। তো সাপটাকে উদ্ধার করে এনে এটাকে কলাপাড়া ভেটেরিনারি হাসপাতালে নিয়ে আসি এবং এখানে ডাক্তারদের কাছে প্রাথমিক চিকিৎসা নেই এবং সাপটা কিছুদিন আমাদের অবজারভেশনে থাকবে। আর সাপটা যদি সুস্থ হয় তাহলে বন বিভাগের সহযোগিতা নিয়ে নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে। স্থানীয়রা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে যেমন মানুষ নিরাপদ থাকছে, তেমনি বন্যপ্রাণীও সংরক্ষিত হচ্ছে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।